আল্লাহর কত দয়া কত মায়া যে আল্লাহ নামাজ না পড়লো খাওয়ায়, যে আল্লাহ সেজদা না দিলো খাওয়ায়, যে আল্লাহ পর্দা না করলো খাওয়ায়, গুনাহ করলো খাওয়ায়, অন্যায় করলো খাওয়ায়, অপরাধ করলো খাওয়ায়, জুলুম করলো খাওয়ায়, অন্যায় অবিচার করলো যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ ঘুম বন্ধ করে নাই, খাওয়া দাওয়া বন্ধ করে নাই, চলাফেরা বন্ধ করে নাই, কথাবার্তা বন্ধ করে নাই। আজ তো দেখা যায় দুনিয়ার ঘরে যখন ছেলে সন্তান যখন আব্বা আম্মার কথা মানে না, মায়ের কথা যখন শুনে না, মা বলে তোমার খানা বন্ধ, আমার ঘরে আসা বন্ধ, আমার ঘরে থাকতে পারবা না, আমার খানা খেতে পারবা না, আমার বাড়িতে আসতে পারবা না। আল্লাহ বলে বান্দা আসমান তোর জন্য আমি ছাদ বানাই দিলাম, আসমান তোর জন্য কত সুন্দর ছানি বানাই দিলাম, জমিন তোর জন্য কত সুন্দর বিছানা বানাই দিলাম। এ বান্দা বলো আজ তো এই জমিন তুমি আরেকজন থেকে ক্রয় করলা, আরেকজন থেকে ক্রয় করলো, আরেকজন থেকে ক্রয় করলো, দেখা গেলো এই জমিনের মালিক বাস্তবে কেউ নয়। এই আমরা এখন যে জায়গার মধ্যে বসবাস করি এটা তো মূলত কোনো জায়গা ছিল না, এটা একটা অনাবিধ এটা একটা বিল ছিল, এটা অন্যরকম একটা জায়গা ছিল। আস্তে আস্তে মানুষের যখন নাকি পরিবেশ হয়ে গেল, আস্তে আস্তে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেল। আচ্ছা বলেন তো আজকে আমি আপনি যে বাড়িতে বসবাস করি এটা আমার দাদার বাড়ি, তার এটা ছিল আমার বাবার বাড়ি, তার আগে ছিল আমার দাদার বাড়ি, তার আগে ছিল আমার হিজার বাড়ি, তার আগে ছিল হিজার বাবার বাড়ি, তার আগে ছিল তার বাবার বাড়ি, তার আগে ছিল তার বাবার বাড়ি। এইভাবে আপনি যখন ক্রমান্বয়ে খোঁজ করতে যাবেন দেখবেন এই জায়গার মালিক বাস্তবে কেউ নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো এই জায়গার প্রকৃতপক্ষে মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? তো আল্লাহ বলে বান্দা তোর জন্য এত সুন্দর আমি বিছানা বানাই দিলাম, এই বিছানার উপরে কত সুন্দর চলাফেরা করো, কত অন্যায় করো, নকল কবলা দিয়া বারবার মিথ্যা কথা বলে জমি বিক্রি করো। এরে বান্দা বলো এই জমি যদি এই কথা বলে, এই আব্দুল্লাহ এত মিথ্যা কথা বলো কেন, এই নকল কবলা দিয়ে জমি কেন বিক্রি করলা? ওই বাড়ির পাশে জমিটা সুন্দর, ওই বাড়ির পাশে জমিটার পরিবেশ অনেক সুন্দর, রাস্তার পাশে জমিটা অনেক দামি হবে, তুমি নকল কবলা লাগাইয়া একটু বেজাল করি তুমি জায়গাটা নিজের করে নিলা। এরে আল্লাহর বান্দারা এই জায়গা যদি কথা বলতে পারতো তবে হ্যাঁ এমন একদিন আসবো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালাহুম ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এরে আল্লাহর বান্দারা আজকে আমি আপনি যে জমিনের উপরে বিচারণ করি, চলাফেরা করি, খাওয়া দাওয়া খাই, উঠা বসা করি, ঘুমাই, এই জমিন একদিন আল্লাহর দরবারে কথা বলবে, ও আল্লাহ আপনার এই বান্দা আপনার খায়া আপনার গায়া আপনার সব কিছু ভক্ষণ করিয়া এই যে আপনি তাকে আমানত দিলেন, আবার তাকে আপনি নিয়ামত দিলেন, এ মাকে ভাইয়া সে নিয়ামত হিসেবে ব্যবহার করতে পারে নাই। মা বড় নিয়ামত ছিল, মা বড় আমানত ছিল, সন্তান বড় নিয়ামত ছিল, সন্তান বড় আমানত ছিল, ভালো একজন দোকানদার আপনার কাছে বড় আমানত, ভালো একজন দোকানদার আপনার কাছে বড় নিয়ামত, ভালো একজন মাঝি আপনার কাছে বড় নিয়ামত, আপনার কাছে বড় আমানত, ভালো একজন আম্মাজান অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গগুলি আপনার কাছে বড় আমানত, বড় নিয়ামত, অত্র এলাকার একজন পর্দাওয়ালা পর্দা পুশিদাওয়ালা একজন মহিলা একজন মেয়ে আপনার কাছে বড় নিয়ামত, আপনার কাছে বড় আমানত, একজন দিনদার পরেশগার আল্লাহওয়ালা পর্দাওয়ালা নামাজিওয়ালা তাহাজ্জুদওয়ালা এশরাকওয়ালা আউয়াবিনওয়ালা শাস্ত্রওয়ালা ভালো কথা বলনোওয়ালা সঠিক বিচার করনোওয়ালা সুবিচার করনোওয়ালা দিনের পথে মানুষকে আহ্বান করানোওয়ালা ভালো কাজের পথের প্রতীক হওয়াওয়ালা এই মানুষগুলি আমার আপনার কাছে বড় নিয়ামত।
আল্লাহ বলে মানুষ শুধু নিয়ামত নু, এদেরকে পায়া গনিমত মনে করবা, কদর করবা, সম্মান করবা, ইজ্জত করবা। আল্লাহ তুমি একজনকে ইজ্জত দিবা, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে দিব। তুমি একজনকে সম্মান করবা, আল্লাহ তোমাকে সম্মান দিয়ে দিবে। নামাজিওয়ালাকে শ্রদ্ধা সম্মান করবা, নামাজিওয়ালাকে ভালোবাসবা, দাড়িওয়ালাকে সম্মান করবা, টুপিওয়ালাকে সম্মান করবা, কোরআন পড়ানোওয়ালাকে সম্মান ইজ্জত কদর করবা। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মহব্বতে মানুষটাকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও মান মর্যাদা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মরণ, একবারও তুই ভাবিস নেই রে তার কথা কখন, তার কথা কখন আসবে যেদিন দুঃখের রাত্রি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহু নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। সময় থাকতে কদর করা চাই, কারণ এই সময় এমন দাম, একটা সেকেন্ডের এত দাম। দেখবেন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একটা সেকেন্ডের কি পরিমাণ দাম, গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করে শ্রবণ করেন। একটা সেকেন্ডের কি পরিমাণ দাম। একজন সন্তান যখন অটোমেটিক ভূমিষ্ঠ হয়, ও সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন সন্তানটা মারা হয়, তার কোনো নাম রাখা হয় না, জানাজা হয় না, দাফন কাফন হয় না, এমনিতে তাকে অটোমেটিক একটা কাপড় পেঁচাইয়া তাকে গর্ত করে কবর দেওয়া হয়। আর যখন একজন সন্তান দুনিয়াতে আসার সময় একটু সামান্য পরিমাণ একবার শব্দ করলো, এক সেকেন্ড পরিমাণ দুনিয়ার হায়াত পেল, এরে আম্মা যান, ও আব্বা যান, আজকে তো আমার আপনার কাছে সময়ের কোনো মূল্যায়ন নাই, সময়ের কোনো দাম নাই। যদি আমার আপনার কাছে সময়ের মূল্যায়ন হতো, একটু বলুন তো, আমার দাড়ি সাদা হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, 80 বছর বয়স হয়ে গেল, আমাকে এখন কবর ডাকে, কোথায় আমার পর্দা, কোথায় আমার নামাজ, কোথায় আমার কালাম, কোথায় আমার আল্লাহ, কোথায় আমার রসুল, কোথায় আমার দিন ধর্ম, কোথায় আমার ভালোবাসা, কোথায় আমার আল্লাহ তাআলার হুকুম আহকাম, কোথায় আমার নবীর তরিকা। একটু বলেন তো, এই যে 70টা বছর হয়ে গেল, আপনার ভিতরে এখনো ওই 10 বছরের সন্তানের যে হালত, 3 বছরের সন্তানের যে হালত, রাস্তার পাশে দুল্লিয়া ভাত বানায়, কচু পাতা দিয়ে ও তরকারি বানায়, আবার মাঝে মাঝে খায়, মা যখন ডাক দেয় দৌড়াইয়া বাড়িতে চলে যায়। তো আপনার 70 বছর হায়াত পাওয়ার পর ওই সন্তানের মতো যে সন্তান রাস্তার দুল দিয়া ভাত বানায়, কচু পাতা দিয়ে তরকারি বানায়, ও সন্তান ওগুলাকে আবার ভাতে রং বানায়া ওগুলা মাঝে মাঝে আবার খায়। ওরা তো আসলে খায় না, খাওয়ার একটা ভান করে। তো একটু বলো বাবা, ও পর্দার আড়ালের মা, একটু বলো, এই যে 70, 80, 90, 50, 60, 70 হয়ে গেল, 30, 40 হয়ে গেল, আর কবে নামাজ পড়বা, আর কবে তেলাওয়াত করবা, আর কবে মসজিদে আসবা, আর কবে আল্লাহকে স্মরণ করবা, আর কবে আখিরাত নামক জগতের কথা চিন্তা করবা? কই, তোমাকে আজান দেওয়ার পর তোমাকে তো এখনো ঠিক মতো মসজিদে পাওয়া যায় না। কই, তোমাকে একামতের সময় তো মসজিদে দরকারও পাওয়া যায় না। এরে আল্লাহর বান্দারা, তো সন্তান যখন ভূমিষ্ঠ হলো, 1 সেকেন্ড হায়াত পেল। কয় সেকেন্ড? জোরে বলেন, কয় সেকেন্ড?
1 সেকেন্ড হায়াত পাওয়ার পর দেখেন এই সন্তানটা 1 সেকেন্ড হায়াত পাওয়ার পর কি পরিমাণ তার মূল্য বেড়ে গেল। একটা নাম রাখা হয়, দাফন কাফন করা হয়, জানাজা পড়া হয়। সুবহানাল্লাহ বলেন। সময় পেলে কয় সেকেন্ড? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন না, সময় পেল কয় সেকেন্ড? আর যে সন্তানটা 1 সেকেন্ড সময় পায় না, ওর কোনো দাফন কাফন নাই, ওর কোনো জানাজা নাই, ওর কোনো নাম রাখা হয় না, এমনিতে সন্তানকে একটা সাদা কাপড় পেঁচাইয়া গর্ত গুয়া কবর দেওয়া হয়। আর যে সন্তান 1 সেকেন্ড সময় পেল, এই 1 সেকেন্ড সময় পাওয়ার কারণে ওই যে তাকে দাফন কাফন করা হবে, জানাজা দেওয়া হবে, নাম রাখা হবে। তাহলে বোঝা গেল এই যে আমি বললাম নেয়ামত, ওদিকে আবার কেয়ামত, ওদিকে আবার গনিমত, ওদিকে আবার আমানত। নেয়ামত, আমানত, গনিমত, কেয়ামত কি কার জন্য কোনটা হলো? নেয়ামত হলো কার জন্য? কেউ নামাজ পায়া খুশি, বড় নেয়ামত। আবার কারো জন্য বড় কেয়ামত। রোজা পায়া কারোর জন্য নেয়ামত, কারোর জন্য বড় কেয়ামত। দাঁড়িয়ে রাখি অনেক মানুষ মনে করে এটা আমার জন্য বড় গনিমত, নেয়ামত। আবার ওইদিকে আল্লাহ তাআলার দেওয়া আমানত। আবার কারো কাছে দাঁড়িয়ে এমন হয়ে গেল ওর জন্য বড় কেয়ামত, কেয়ামত হয়ে গেল। কেন আল্লাহ দাড়ি দিল? এটা যতবার ক্রিম শেভ লাগায় ততবার একটু অন্যরকম ভাব ভাব মনে হয়। আল্লাহ বলে বান্দা তুই কত ক্রিম শেভ করবি একটু লাগায়া দেখ। আর আমার ফেরেশতা যতবার কতবার 70 বছর বয়সের ভিতরে এখনো মুখে দাড়ি নাই। এই যে তোর জন্য নেয়ামত আর আমানত, গনিমত, কেয়ামত। এই যে আমি তোকে দাড়ি দিলাম, এই দাড়ি কতবার তুই প্রতি সপ্তাহের ভিতরে, বছরে 52 সপ্তাহ, তুই 70 দিয়া গুণ লাগাই দে বান্দা। দেখ কতবার তুই দাড়িগুলি বারবার বারবার ক্রিম শেভ লাগাইলি। এই ক্রিম শেভ লাগাইয়াও তো দাড়িকে তুই বন্ধ করতে পারলি না। আমার নিয়ামতের এত পাওয়ার, এত নিয়ামতের এত গতি, এত নিয়ামত তোর জন্য আমি রাখলাম। এ বান্দা এত বারবার ক্রিম শেভ হস বান্দা, তারপরও তো তোর মুখের দাড়ি উঠা বন্ধ হয় না। কেন? আমি আল্লাহ জানি এই তোর মুখে দাড়িটা তোর জন্য বড় নিয়ামত। তুই গনিমত মনে করবি, কেয়ামত মনে করতে পারবি না। কারণ দুনিয়াতে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, দান করে, হজ করে, মসজিদ মাদ্রাসা করে, কে বড় হুজুর কে ছোট হুজুর দেখা যায় না। তবে হ্যাঁ, ওই কবরে যাওয়ার সময় যদি মুখে দাড়ি থাকে তখন দেখা যায় আর বোঝা যায় এই ব্যক্তি হিন্দু নয়, এই ব্যক্তি খ্রিস্টান নয়, এই ব্যক্তি দাস নয়, এই ব্যক্তি অন্য জাতি নয়। আচ্ছা বলেন তো হিন্দুরা কি দাড়ি রাখে? জোরে বলেন না। দাড়ি রাখে? এটা নামাজ পড়ে তো? জোরে বলেন না। মসজিদে আসে তো? আরো আসতে বলেন। মসজিদে আসে, নামাজ পড়ে, দাড়ি রাখে, রোজা রাখে, হজ করতে যায়, তসবিহ পড়ে, আজান তো শুনে মসজিদে আসে। এরা এগুলি করবে না। এগুলি করবে কারা? যারা মুসলমান দাবি করে এগুলি করবে তারা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হিন্দু তো মসজিদে আসবে না, ওর মসজিদে কোনো কাজ নাই, ওর কাজ হলো মন্দিরে। হিন্দু রোজা রাখবে না, ও রোজা রাখবে। বাচ্চারা সব খাওয়া যায়, শুধু ভাত খাইলে রোজা ভাঙ্গে। ঠিক না ব্যাঠি? আরে কথা বলেন না কেন? ঠিক না ব্যাঠে? হিন্দু রোজা রাখবে, রং বিরঙের রোজা। ও বাচ্চারা সব খেতে পারে, ভাত খাইলে রোজা ভেঙে যায়। হিন্দু বলে আমি কেন মেম্বরে যাব? আমার কাজ হলো মন্দিরে, আমি তো মন্দিরের মানুষ, মন্দিরে যাব। তো আমরা মুসলমান, আমাদের কাজ মন্দিরে নয়, আমাদের কাজ হবে মসজিদের মিম্বরের পাশে। সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মা বড় নেয়ামত। গত জুমা মনে বলছিলাম তো আব্বা আম্মা পায়া নেয়ামত মনে করা যাবে, কেয়ামত মরা করা যাবে না। কারণ আব্বা আম্মা যদি বদদোয়া দেয়, মাওলানা সাহেবের মাওলানা গুলি শেষ। আব্বা বদদোয়া দিলে আপনি সাথে সাথে দোকানপাট বন্ধ করে ভাঙ্গি চুরে নিচে পড়ে যাবেন, এমনিতে শেষ। বড় হুজুরের দোয়া লাগতে পারে, নাও লাগতে পারে, সন্দেহ 50-50। হাতিয়ার যে ব্যক্তি বড় মাওলানা অথবা দেশ বরণ্য যিনি সবচাইতে বড় আলেম, অথবা যিনি সবচাইতে বড় বুজুর্গ, ওই ব্যক্তির কাছে গেলেন দোয়া করার জন্য। বুজুর্গ সাহেব আমি অসুস্থ, দোয়া করেন। তো বুজুর্গ বড় দিনদার ছিল। বলো তোমার ঘরে কি মা আছে?
জি হ্যাঁ, আমার ঘরে আমার মা এখনো বেঁচে আছে। তো বুজুর্গ বলা, আমি কোনো দোয়াকার করব না, যাও মায়ের কাছে গিয়ে বলো মা আমি অসুস্থ, দোয়া করেন। এই কথা বলার পর ওখান থেকে যখন আসলেন মাকে বলে মা দোয়া করেন। মা বলে যাও আল্লাহর কাছে নামাজ শেষ করে বলবো, যাও আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। মা বলতে দেরি হলো, সন্তান সুস্থ হতে দেরি হলো না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এটাকে নিয়ামত আর গনিমত মনে করবা, কিয়ামত নয়। যদি কিয়ামত মনে করো তাহলে তোমার জন্য বিপদ। নবীজি একবার বলেন, ও আমার যুবকেরা লাকড়ি সংগ্রহ করো। কেন? আমার মন চাও ওই সকল ঘরের ভিতরে আগুন লাগাই দাও। কারা? যারা আজান শুনিয়া মসজিদে আসে না। তো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলে, আমি যে ঘরের ভিতরে আগুন লাগাবো ওইখানে তো মহিলারাও আছে, ছোট ছোট মাসুম বাচ্চারাও তো আছে। তো দোষ তো ছোট বাচ্চার, কোনো মাসুম বাচ্চার তো কোনো দোষ নাই। এজন্য আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেলে আব্বা আম্মার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আব্বা আম্মা বড় নেয়ামত, কদর করা চাই, সম্মান করা চাই। এটার সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, কারণ বেয়াদবি করলে আপনি শেষ। নামাজ পড়েন, তেলাওয়াত করেন, জিকির করেন, হজ করেন, পর্দা করেন, যাই কিছু করেন না কেন, তবে সাবধান, এক জায়গার মধ্যে বেয়াদবি করা যাবে না। দুনিয়ার সবার সাথে বেয়াদবি চললো, আব্বা আম্মার সাথে বেয়াদবি করতে পারবেন না। তবে হ্যাঁ, ভুল হয়ে গেলে মাঝে মাঝে ক্ষমা চেয়ে নেবেন, দেখবেন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা ভুল হলে ক্ষমা করে দেয়, অসুবিধা নেই, যাও মাফ করে দিলাম। আব্বার মেজাজ একটু বেশি গরম থাকে, মায়ের মেজাজ একটু ঠান্ডা থাকে। কারণ আব্বার আসে পেটে থেকে, মায়ের আসে বুক থেকে। এজন্য সন্তান যখন আব্বা আঘাত করে মায়ের কাছে মা দুই হাত বাড়াইয়া দেয়, সন্তান বুকের ভিতরে ঢুকে। এজন্য মার মহাব্বত বুকে, আব্বার আসে পিছন থেকে। তো এই জন্য আব্বার একটু মেজাজ গরম হলো, সন্তান মায়ের কাছে বেশি যায়। কেন? মায়ের মান মর্যাদা বেশি। আবার মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার, মায়ের কথা 5 বার, আব্বার কথা 1 বার। এদিকে আবার এই কথা বলিয়া বাবার সম্মান কমায় নাই, মায়ের সম্মান 3 বার বেশি হওয়ার কারণ হলো মা 3টা কাজ অতিরিক্ত করে। ফেটে মায়ে রাখেন, দুধ মায়ে খাওয়া, অতিরিক্ত কষ্টগুলি মায়ে করে। এজন্য এই 3 কথার কারণে 3 গুণ মায়ের কথা বেশি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আব্বা নেয়ামত, আমানত, আম্মা নেয়ামত, আমানত, আম্মা গনিমত, আমানত, কিয়ামত নয়। এটা আমানত, কিয়ামত নয়। এটা কিয়ামত ভাবলে আব্বার জন্য বিপদ। যখন সুযোগ পাবেন তখনই দোয়া নেবেন, যখন সুযোগ পাবেন তখনই দোয়া নেবেন। দেখবেন দোয়ার হাত দিলে বাড়াই দেয়, দিলে বাড়াই দেয়, দিলে বাড়াই দেয়। তো মাঝে মাঝে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আমানত, খেয়ানত করবেন না। নেয়ামত, কিয়ামত মনে করবেন না। এটাকে নেয়ামত হিসেবে গ্রহণ করবেন, আমানত হিসেবে গ্রহণ করবেন। মাঝে মাঝে কবরে চুমা দিবেন, মাঝে মাঝে মাকে জড়াই ধরবেন, মাঝে মাঝে চুমা দিবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি বড় একজন ইমাম। উনি কি বলে শুনেন, এই আমরা আহমত ইমাম সাহেব না, আমরা তো ইমাম সাহেব না, বুঝুন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার ছাত্র পড়াশোনা করার পর রাত্রিবেলা বাড়িতে যেতেন। বাড়িতে যাওয়ার পর তো মা ঘুমিয়ে থাকতো। তো মা যখন ঘুমিয়ে থাকতো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মায়ের মাথার মধ্যে তোল দিতেন, হাত পা মাঝে মাঝে একটু মালিশ করে দিতেন। তো হাত পা মালিশ করিয়া শেষ প্রান্তে মায়ের পায়ের তালার মধ্যে একটু চুমা দিতেন। কোথায়? মায়ের পায়ের তালুর মধ্যে কি দিতেন বলেন না কেন? কি দিতেন? আমরা তো চুমা দিই না, বকা দিই, বকা দিই, বকা। গাড়ির পিছনে লেগে রাখছে মা বাবার দোয়া। আমি বলি কব দিবা সোয়া, দেখবেন লেখা থাকে না? আমি কতক্ষণ না কেন লেখা থাকে না? গাড়ির পিছনে লেখা আছে মা বাবার দোয়া। তো আমি মনে মনে কই কব দিবা সোয়া লেগে রাখলো দোয়া। এগুলো হাওমা লেগে রেখছি, কোনো কাজ নাই। ও 5 টাকার পানো বাড়িতে নেয় না, ও বুলো নেয় না, ও নিতে চায়ও না। ও ভুলে গেছে তো যে মারপেটে যে ছিল, ওই যে দুধ খাইছে, ওগুলো ভুলিয়ে গেছে, বড় হয়েছে তো মনে নেই। এখন মার চাইতে মাঝে মাঝে সন্তান বড়। একদিন আমি আমার মাকে জড়াইয়া ধরিয়া পাশে দাঁড়াইলাম, বললাম মা আমি আপনার সাথে লম্বা। আমার মা বলে অসুবিধা নেই বাবুরে, আল্লাহ যারে যেমনে বানায় হে হেমনে হয়।
একটু মজা করলে মারে একটু হাসাইলাম, সব দোয়ানেওয়ালা বলি। আমার মা একটু খাটো তো মায়ের সাথে মাঝে মাঝে দাঁড়ায়, পাশে বসে অনেক সময় জড়াই ধরে, মা আপনি যে বাটি, আমি যে একটু লম্বা, কো আল্লাহ দ্বারা যেমনি বানায় হে হেমনি হয়। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন রাত্রিবেলা ক্লাস শেষ করিয়ে বাড়িতে যেতাম তো মায়ের পায়ের তালুর মধ্যে চুমা দিতাম। ইমাম সাহেব রহমতুল্লাহ আম্মা বলে, সন্তান আমার পায়ে তালুর চুমা দিলা কেন? ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান, আমি আপনার পায়ের তালু চুমা দেই নাই, আমি আমার জান্নাতে চুমা দিয়েছি। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি বলে, তিন কথার সাথী পায়া বুইলা যাইও না। বুঝেন নাই তো? এই জায়গার মধ্যে কোনোভাবে কোনোদিন বেয়াদবি করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি সাথী হবে একজন কসাই। সুবহানাল্লাহ বলেন। কার সাথী? কিরে বাপ কথা বলেন না কেন? কার সাথী হবে? কে? কসাই। কি করে? এই কেন? ওই মা দোয়া করছেন, এই মার দোয়ার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে একজন সাথী হবে কসাই। মুসা আলাইহিস সালাম আবার একটু বুঝেন না, আল্লাহ কথা ভালো বলতে, আল্লাহ লোকটার আমি একটু দেখতে চাই, লোকটা আমার সাথী কেন হবে? এত পৃথিবীতে প্রেসিডেন্ট, উকিল, ব্যারিস্টার, র্যাব, আর্মি, মন্ত্রী, হাফেজ, আলেম, এমপি, পুলিশ, র্যাব, আর্মি, এতগুলি মানুষ থাকতে কসাই কেন হবে? তো আল্লাহ সংক্ষিপ্ত আকারে মনে বলেন, আরো অনেক আগে বলছিলাম, মনে পড়ছিলাম। তো আল্লাহ বলে, বন্দা তুই যাইয়া দেখ। তো যাওয়ার পরে দেখছে যে উনি কাজ কাম শেষ করে মায়ের কাছে যায়, দোয়াটা করে। তো মা জানে বুড়া মানুষ তো কি বলে, তো বলছে কি বলে? আমার মা বলছে, আল্লাহ আমার সন্তানের জান্নাতি বন্ধু মুসারে বানাই দিও। সুবহানাল্লাহ বলে। এই সেই তোমার জান্নাতি সাথী এই লোক। মার দোয়া। কার দোয়া? কার দোয়া? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি যা কিছু বলেন না কেন, ভাত খাবার টাকা দানার বেতন দেন, সব বিফল হয়ে যাবে। আর আমি তো রাস্তার মাথার হুজুর, মক্কা মদিনার হুজুর হলো কোনো সমস্যা নাই, বাইতুল মুকাররমের খতিব হলো কোনো সমস্যা নাই। কারণ ওই জায়গার মধ্যে বেয়াদবি করলে বরাবর আমল নামা সব অটোমেটিক বরবাদ হয়ে যাবে। আল্লাহ আব্বা মাকে নেয়ামত আর আমানত মন করিয়া খেদমত করার তৌফিক দান করে। চিল্লাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজ আমরা কথা শুনবো আমানত। আমানত সম্পর্কে আমরা কথা শুনবো। আমানত কি? আমানত কে কোন জিনিস দিয়েছেন, কেন দিয়েছেন, আমানত কেন হবে, কি জন্য হবে, আমরা ওইদিকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। সময় এটাও বান্দার জন্য বিশাল একটি আমানত। মসজিদ মাদ্রাসা এটাও বড় একটি আমানত, ওইদিকে নেয়ামত, দুইটা। মসজিদ মাদ্রাসা আমার জন্য বড় একটি নেয়ামত, ওইদিকে আবার এটা আমার জন্য বড় একটি আমানত। পিতামাতা আমার জন্য বড় একটি নেয়ামত, আবার ওইদিকে পিতামাতা আমার কাছে বড় একটি আমানত। সময় আল্লাহ তাআলার দেওয়া, এই সময় আল্লাহ তাআলার দেওয়া, এটা বড় একটি আমানত আমার কাছে। শুধু আমানত নয় বটে, এটা আবার একটি বড় নিয়ামত। যদি আল্লাহ তাআলা আমাকে দয়া করে সময় না দিতেন, মায়া করে সময় না দিতেন, তো হয়তো আমিও আমার পার্শ্ববর্তী অনেক ভাইয়ের মতো হাসপাতালে বেডিংয়ে শুয়ে থাকতে হতো। আমিও হয়তো অসুস্থ হয়ে পড়ে থাকতাম। আমিও হয়তো কোনো না কোনো বিপদমুখী হয়ে কোথাও না কোথাও কোনো সম্মুখীন হতাম। এটা বড় না মালিকের পক্ষ থেকে নেয়ামত, ওইদিকে বড় আমানত।
সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এটা বান্দার কাছে দেওয়া, মালিকের পক্ষ থেকে, এটা নিয়ামত। বান্দা আমানত হিসাবে ব্যবহার করবা, সময়ের প্রতি অবহেলা করবা না। কারণ সময় তো টাকা দিয়ে কেনা যায় না। কথায় আছে, টাকা দিয়ে কলম কেনা যায়, টাকা দিয়ে বিদ্যা কেনা যায় না। টাকা দিয়ে অন্য অন্য জিনিস ক্রয় করা যায়, টাকা দিয়ে সময় ক্রয় করা যায় না। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া গেলেও টাকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তাহলে দুনিয়াতে বড় বড় যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতি, মালদৌলতওয়ালারা আগে জান্নাতে যেত না, ওদিকে জান্নাতে যাবে না। বরং বলা হলো যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, গরিবের চাইতে পয়সাওয়ালার চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। কেন, কি কারণ? কারণ হলো টাকাওয়ালা হিসাব দিতে দিতে অস্থির হয়ে যাবে, পয়সাওয়ালা পয়সার হিসাব দিতে দিতে অস্থির হয়ে যাবে, টাকাওয়ালা টাকার হিসাব দিতে দিতে অস্থির হয়ে যাবে। ওইদিকে গরিব তার আগে জান্নাতে যাবে। এই জন্য টাকাওয়ালারা টাকা তোমার কাছে বড় নেয়ামত, ওইদিকে বড় আবার আমানত। কোটিপতি তোমাকে যে আল্লাহ কোটিপতি বানাইলো, আল্লাহ তোমারে কোটিপতি বানায়া নেয়ামত দিল, নেয়ামত পায়া আবার আমানত হিসাবে ব্যবহার করবা, অযথা ব্যবহার করবা না। কারণ অযথা ব্যবহার করলে মালিকের সামনে যায়াও হিসাব দেওয়া লাগবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলেন, টাকাওয়ালা হিসাব করো, তোমার টাকা তোমার সাথে চিরকাল থাকবে না। না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, শুধু তোমার আমল, ঈমান ও আমল কবরে যাবে। অতএব ঈমান আমলের উপরে আমল করো, চেষ্টা করো, মেহনত করো। দুনিয়ার মানুষ চাষাবাদ করতে গিয়ে কত রকমের মেহনত, কত রকমের প্রচেষ্টা, একবার এক এক মেডিসিন ব্যবহার করে। তো জান্নাতে যাওয়ার জন্য তোমার আমার কি পেরেশানি, কি মেহনত আর কি চেষ্টা হলো? জান্নাতে যাওয়ার জন্য তোমার আমার কি প্রস্তুতি গ্রহণ করা হলো? ওই যে আখিরাত নামক জগতে যেতে হবে, ওই জগতের জন্য কি সামান আমি আপনি তৈয়ার করলাম? কবর তো আমাকে যেতে হবে, আর ওই কবরে কেউ নাই, একা একই থাকা লাগবে। বন্ধু নাই, বাতি নাই, সাথী নাই, আপন বলতে কেউ নাই। অতএব ওই কবরের জন্য, দুনিয়ার লাভের জন্য মানুষ যেমন পেরেশান, তেমনি আখিরাতের জন্য পেরেশান হওয়া চাই। কারণ দুনিয়ার হায়াত 70, 80, 90, 100 বছরের পর শেষ হয়ে যাবে, আর আখিরাতের হায়াতের শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়ার সাগরের মাঝখানে যদি কোনো আল্লাহর বান্দা ওই সুই পালায়, সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি উঠবে দুনিয়ার হায়াত, আর অবশিষ্ট পানি হলো আখিরাত নামক জগতের হায়াত। তাহলে বোঝা গেল দুনিয়ার হায়াতের শুরু আছে, আবার শেষও আছে। আখিরাত নামক জগতের হায়াতের শুরু আছে, শেষ নাই। এজন্য দুনিয়া করতে যেমন কষ্ট হয়, মেহনত হয়,
তো আখেরাত তো কষ্ট আর মেহনত করিয়া কামাই করতে হবে, এমনিতে আখেরাত তো আর হবে না। তো এই সময় পেলাম এটাকে আমানত, আবার ওইদিকে নিয়ামত। আব্বা আম্মা পেলাম এটা আমার জন্য আমানত, ওইদিকে আবার আমার জন্য বড় নিয়ামত। ছেলে সন্তান আমার জন্য বড় নিয়ামত, আবার অপর দিকে বড় আমানত। এই ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করা চাই, এদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা চাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রহমতের নবী ডাকিয়া বলেন, আমার উম্মতের দল, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আজ তো দুনিয়ার জাগতিক শিক্ষা নিয়ে এত পাগল, আখিরাতের কথা ভুলিয়ে গেল। কবরে যাওয়ার পর যখন প্রশ্ন করা হবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযাল্লাযী রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো এই যে কবর আসার পর আমাকে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে। মার রব্বুক, বলো তোমার প্রভুকে। ওয়া মা দীনুক, বলো তোমার ধর্ম কি। ওয়া মান হাযাল্লাযী রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে। যখন আমাকে এই তিনটি প্রশ্ন করা হবে, সেখানে আরবি দিয়ে শুরু হবে। আজ দেখা যায় আরবি পড়ানোওয়ালার পড়নোওয়ালার কোনো মূল্যায়ন আমাদের কাছে নাই। মাদ্রাসা মসজিদের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। এটা আমার কাছে বড় নেয়ামত। আমার কাছে নেয়ামত পাওয়ার পরে টাকা আমি আমানত হিসাবে ব্যবহার করতে পারলাম না। মাদ্রাসা আমার জন্য বড় আমানত, মসজিদ আমার জন্য বড় আমানত। রক্ষণাবেক্ষণা করো আমার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার মাধ্যমে ছেলে সন্তান দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আব্বা আম্মার মাধ্যমে দিয়া দুধ তো আল্লাহ পান করাবে না, বরং মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুধ পান করাবেন। সন্তান আল্লাহ পাকের হুকুম হবে, দুনিয়ার কোনো ফির আউলিয়ার, দুনিয়ার কোনো মাজার গাজারের উসিলায় সন্তান হবে না। আইসো দেখা যায় অনেক মানুষ মাঝে মাঝে মাজারে যায়, অনেক মানুষ মাঝে মাঝে মাজারে মান্নত করে, অনেক মানুষ মাঝে মাঝে অসুস্থ হলে মাজারকে স্মরণ করে। না, মাজারকে স্মরণ করার দরকার নাই, বরং আপনি যখন অসুস্থ হবেন তখন নিয়ত করেন, আল্লাহ আমি যে অসুস্থ হলাম, সুস্থ হলে আমি 10 দিন রোজা রাখবো, 1 মাস আমি রোজা রাখবো, অথবা আমি আমার অত্র এলাকার যারা গরিব দুঃখী অসহায় ওদেরকে আমি একটু ডাল ভাত খাওয়ানোর চেষ্টা করব। ভালো একটি নিয়ত করেন। আপনি এমন একটা নিয়ত করলেন যেখানে গেলে আপনি কিছু পাবেন না। খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এটা বলা ছিল এইভাবে, আল্লাহ রে তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। খাজার দরবারে গাঁজা ছাড়া কিছু পাওয়া যায় না। খাজার দরবারে গাঁজার আসর, খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, মহিলা পাওয়া যায়, ল্যাংটা নাচানাচি করে, বদমাশি করে, উলঙ্গ চলাফেরা করে। এক এক চুল অনেক বড় বড় গোসল করছে, কোন মাসে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওরা মাঝে মাঝে বড় বড় বোম্বা খায়, আর দুনিয়ার মানুষ ওদের কাছে গিয়া সেজদা লাগায়। আসমান জমিন গয়রুল্লাহ, ফির আউলিয়া গয়রুল্লাহ, মাজার গাজার গয়রুল্লাহ, নবী রাসূল গয়রুল্লাহ। এই জন্য বলো সেজদা করব না গয়রুল্লাহ, আরে বান্দা বলো সেজদা করব এক আল্লাহ। তো মাজার দরবারে যাওয়ার দরকার নাই, যখন বিপদে পড়বা সেজদা লাগাই দাও। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া একটা ইবাদত। যখন সময় পাইবা
ওই আমানতের যে সময় তোমাকে আল্লাহ দান করলো ওখান থেকে মাঝে মাঝে আল্লাহ দরবারে দোয়া করবা, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ, আমি বড় জালেম, আমি বড় গুনাহগার। ও আল্লাহ, আমার গুনার কোনো শেষ নাই। তুমি বড় দয়ালু, তুমি বড় রহমানুর রহিম। ও আল্লাহ, তুমি আমার গুনাহটা ক্ষমা করে দাও। আমি বড় জালেম, আমার মতো আর গুনাহগার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। ও আল্লাহ, মেহেরবানি করি, দয়া মায়া করিয়া আমার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দরবারে যখন সময় পাবা, ওই আল্লাহ যে তোমাকে আমাকে সময় নামক নিয়ামত দান করলো, ওই সময়টা তোমার জন্য বড় আমানত। এই সময় পাইলা আল্লাহ যে প্রশ্ন করবে, বান্দা বলো, এই যে 24টা ঘন্টা আমি আল্লাহ দান করলাম, আমি আল্লাহ তো ইচ্ছা করলে বান্দা, যদি আমি আল্লাহ এই মুহূর্তে বলি, ও জিব্রাইল, ও আজরাইল, ও আমার দায়িত্বরত ফেরেশতারা, হাতিয়ে নামক এই জায়গাটা একটু এই মুহূর্তে উল্টাইয়া দাও, আল্লাহ বলবে, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলতে দেরি হবে, এই হাতিয়ে নামক দ্বীপটাকে উল্টাই দিতে দেরি হবে না। আল্লাহ বলে, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার সকল জিনিসের উপর আমি আল্লাহ ক্ষমতা রাখি। আমি আল্লাহ জানি বান্দা তোর কোন সময় কি প্রয়োজন। আমি আল্লাহ যেই সময় যা প্রয়োজন হবে, আমি আল্লাহ চাইতে হবে না, বিনা চাওয়ায় আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম।